কাতি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের টাউন সভাপতি শেখ জাহাঙ্গীর মোহাম্মদ ও সহ সভাপতি শেখ আহমদকে সংবর্ধনা। কাতি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে সংবর্ধনা সভা সফলভাবে সম্পন্ন। তৃণমূল কংগ্রেসের কাথি শহর সংখ্যালঘু সেলের উদ্যোগে কাথি পৌরসভার অন্তর্গত উত্তর দারুয়া ৩ নম্বর ওয়ার্ডের আয়োজিত কাথি শহর তৃণমূল কংগ্রেস কমিটির নবনির্বাচিত কোর কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সভায় কাথি শহর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব শেখ আহমদের আহ্বানে সাড়া দিয়ে ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত বাসিন্দা ও নেতৃত্ববৃন্দ যেভাবে পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করেছেন, উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জনাব আনোয়ার উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শঙ্করলাল দাস, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা জানা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খান, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস পাহাড়ি, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, কোর কমিটির সদস্য জনাব সুরজিৎ নায়ক, কোর কমিটির সদস্য রত্নদীপ মান্না, ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তানিয়া জানা, মহিলা সভাপতি ইলা মান্না, কাথি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি জনাব জাহাঙ্গীর মোহাম্মদ, কাথি ২ নম্বর ব্লকের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব রাহিদ আলী খান, বড়দারুয়া ৪ বস্তির জনসর্দার আতাউর রহমান, বড়দারুয়া সাবেক বস্তির সর্দার শেখ ইখতিয়ার, বড়দারুয়া হাল বস্তির প্রাক্তন মহল্লাদার শেখ নুরুল ইসলাম এছাড়া অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে সভাটিকে সাফল্যমণ্ডিত করেন। কাথি শহর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এখানে কাউন্সিলরগণ আছেন, বিশেষ করে পূর্বাঞ্চলের যারা নেতৃত্ব দেন, বিশেষ করে আলেম ভাই আছে, এখানে ওয়ার্ডের সব কাউন্সিলররা রয়েছে। সবাই নিজে নিজে দায়িত্ব নিয়েছি যে আমরা এবারে পূর্বাঞ্চল থেকে মিনিমাম হলো ১০,০০০-এর বেশি লিড এখান থেকে দেওয়া হবে। তাই আপনাদের উদ্দেশ্যে সন্ধ্যা হয়েছে, আগামীকালকে রমজান মাস, কথা বেশি বাড়াবো না, শুধু সময়ের অপেক্ষা। অনেক ভয় ভ্রান্তি দেখাচ্ছে, বিজেপির কামডাউন শুরু হয়ে গেছে। বিজেপি কত পেয়েছিল? বিজেপি কত পেয়েছিল? ৭৭। হয়ে এসছে কত? প্রায় মনে হয় ৬৩-৬৪। এখন থেকে কামডাউন শুরু হয়ে গেছে। বিজেপি লিডারদের জিজ্ঞেস করবেন ৬৪ ছিল, ৬৩, ৬৩ থেকে ৬২, ৬২ থেকে ৬১, ৬১ থেকে ৫৯, ৫৯ থেকে ৬০, ৫৯ থেকে ৫৮, ৫৮ থেকে ৫৭, ৫৭ থেকে ৫৬, ৫৬ থেকে ৫৫, এবার বাংলা চালাবে ৯৯। আপনারা তৈরি থাকুন, শুধু সময়ের অপেক্ষা। সারা রাজ্যের মানুষ জেগেছে। যুব সাথী প্রকল্প ঘোষণা করেছে। যুব সাথী প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী দেওয়া শুরু হয়েছে। বিরোধী দলটা কি বলছে? বিরোধীরা প্রথম বললো লক্ষ্মী ভান্ডার আপনারা ভিক্ষা দিচ্ছেন নাকি? কিন্তু এবারে কি হলো? যখনই দেখলেন লক্ষ্মীর ভান্ডার আমাদের মায়েদের অর্থনৈতিক যে চাঙ্গা করেছেন, মায়েদের হাত শক্ত হয়েছে, শুভেন্দু অধিকারী এখন বলে বেড়াচ্ছে ১,৫০০ টাকায় হবে না, ৩,০০০ টাকা আমার সরকার এলে করবো। আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি যে বলছেন, বিজেপি যে বলছে ৩,০০০ টাকা করে দেবে, সারা ভারতবর্ষে অন্য রাজ্যগুলো তো বিজেপি মুখ্যমন্ত্রী রয়েছে, তার তো অমিত শাহ, নরেন্দ্র মোদী তার হেডমাস্টার, সেখানে ৩০০ টাকা করে ইন জেনারেল কোন মহিলার হাতে দিয়েছে কিনা? কোথাও লক্ষ্মীর ভান্ডার, কোথাও ৩ পয়সা দেয়নি। এখানে দিতে নাকি ৩,০০০ টাকা করে দেবে। ভাবনা, এরা ভাবনামি করে, এরা শুধু মিথ্যার কথা বলে, কোন রকম হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাস খেলছে। এইসব করেই এখানে আমাদের রাজ্যটাকে দখল করার চেষ্টা করছে। বাংলা হচ্ছে একটু আলাদা জায়গা।
করেছে আমাদের রাজ্য সরকার। উন্নয়ন কিন্তু করে রাজ্য সরকার, আর বিজেপি করে রাজ্য সরকারের আমাদের নেত্রীর সমালোচনা। তাই আমি বলবো আমাদের 26-এ বিধানসভা নির্বাচন, আমাদের প্রার্থী আমরা মনে করি মমতা ব্যানার্জি। আমাদের এখানে যেই প্রার্থী হোক আমরা কিন্তু সেই প্রার্থীকে বিপুল ভোটে আমরা ভোট দিয়ে সমর্থন দিয়ে দক্ষিণ কাঁথি থেকে জয়যুক্ত করব এবং নেত্রীকে এই দক্ষিণ কাঁথি উপহার দেব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।